আজকের আমার দেশের আধুনিক স্মার্ট বাংলাদেশের বাবা যারা, তারা তাদের সন্তানকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে আমানতু বিল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া, বিদেশ থেকে উন্নত মানের ডিগ্রি অর্জন করায়া দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলতে পারি, তাম দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে মর্নিং বক্তব্যের গ্রাম্য মুন্সির আমানতু বিল্লাহর পুঁজির সমান পুঁজি দুনিয়া দিতে পারে না। রব্বুল আলামিন যে দেখতে গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা রিজার্ভ করলেন। কেন? কারণ হলো দুঃখ আল্লাহ দিয়েছেন, সেই দুঃখটা যাতে আমার অন্তরে না থাকে, এজন্য আমার ভাইকে কোটি কোটি নেকির অফার দিয়ে আমার কাছে পৌঁছায় দিয়েছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, যেই কথাগুলি বলতেছিলাম মূল টার্গেট হলো এই পৃথিবী ছেড়ে পরপারের জগতে আমাকে যেতেই হবে। জীবনে অপরাধ করেছি অনেক, তাতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়া, এত বড় মায়ার মালিক। আমি 1000 বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি, সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙ্গে পড়ব, দিলে দিলে মালিকের সঙ্গে যখন শেয়ার করব, আর চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ছেড়ে দেব, আমার রব তখন আমার 2 ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না, মুহূর্তেই মাফ করে দিবে। এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথে কবি আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। রব্বুল আলামিন এত দয়ার সাগর, করুণার আধার, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথের যাত্রা কখনোই করতে যেও না মুসলমান। কেন? কারণ কবরের পথটা বড় ভয়ঙ্কর, বড় ডিয়ারিং, বড় ডেঞ্জারাস। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে, অন্যথায় অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। যেই 2 পুঁজির কথা বলেছেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলেন 2টা পুঁজি, টোটাল লাইফে শুধু 2টা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো, এই 2 পুঁজি নিয়ে যদি কবর পথে রওনা করো, খুব ভালো করে বুঝবেন, পুঁজি 2টা যদি কমপ্লিট হয়, বড় সুন্দর হয়, তাহলে খুব ভালো করে বুঝবেন কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, তাহলে কবর পথের যাত্রা করতেই সুসংবাদ আর সুন্দর ঘোষণা আমার কানে একের পরে এক আসতেই থাকবে। যেমনটি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলি টোটাল লাইফে প্রথম নাম্বার যেই পুঁজি দরকার পরপারের মুক্তি নিশ্চিত করার জন্য, তার প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো নেক আমল। পৃথিবীর যেই মানুষগুলি তাদের ঈমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে, মুস্তাহকাম মজবুত করেছে, যারা বলেছে আমার রব আল্লাহ, তুফান আসছে, সাইক্লোন এসেছে, ঘূর্ণিঝড় এসেছে, আক্রমণ হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, এরপরেও রব্বুল আল্লাহর স্লোগান থেকে এক পা পিছে যায় নাই। রব্বুল আলামিন বলেন, এই স্লোগানটি নিয়ে
যেই মানুষগুলি মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যুকালীন সময়ে যেই ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতাই ওই লোকের সঙ্গে তার জান কবজ করার আগে তার সঙ্গে হৃদ্যতা তৈরি করবে, আন্তরিকতা গড়ে তুলবে, বন্ধুত্ব তৈরি করবে। জান কবজ করতে এসে মালাকুল মউত ওই লোকটাকে, ইমানদারকে দেখে বলবে, দোস্ত তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না। যে ফেরেশতা আমার জান কবজ করতে আসছে, সে এসে আমার সাথে হৃদ্যতা করবে, সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, সে আমাকে অফার, অনেক বড় বড় অফারের কথা বলবে, সে আমাকে, আমার সঙ্গে সে মুহাব্বত তৈরি করবে, সে আমাকে বলবে ভয় নেই, পেরেশানি নাই। কততলা বিল্ডিং রেখে যাচ্ছ তুমি? কততলা? কি বার্জাল খলিফার মালিক তুমি? দুবাইয়ের সবচাইতে পৃথিবীর উঁচু বিল্ডিং বর্তমান দুবাইতে, এই বিল্ডিং এর মালিক তুমি, তাতেও কোনো পেরেশানি নেই। কেন? তোমার জন্য যেটা রেডি করা হয়েছে সেটার কি বলবো, তোমার ওই বিল্ডিং এর সবকিছু দিয়ে তোমার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং এর একটা শিকলের দাম হবে না। কিতাবের ভিতরে এসেছে কোন ইমানদার দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দুনিয়া থেকে তার দিল চলে যেতে চায় না। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ যতই সুন্দর ওয়াজ করে, তারপরেও দিলটা বের হতে চায় না। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলেন, এই ওয়াজ শুনায়া লাভটা কি? চোখের মাঝখানে আর জান্নাতের মাঝখানকার পর্দাগুলা খুলে দে, আমার বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা দেখায় দেয়। এই লোকটি তখন মৃত্যুর আগে জান্নাতের যখন দৃশ্যগুলি দেখে, এমন একটা হাসি দেয়, এই হাসিতেই এই সুযোগী মালাকুল মউত তার আত্মাটা বের করে ফেলে। সে লাশ, তাকে গোসল করাচ্ছে কিন্তু এখনো চেহারাতে হাসি আছে, তাকে কাফন পরায়া দিয়েছে এখনো তার চেহারায় হাসি আছে, তার ফ্যামিলির প্রতিটি মানুষ কান্না করছে, তার লাশ কাঁধের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, তখনও তার মুখে হাসি আছে। কবরে নামাবার পর যখন তার মাথার দিকের মরণটা খুলে দিল, সবাই তিন মুখ করে মাটি দিচ্ছে, তখনও লোকটার মুখে হাসি আছে। কিসের হাসি? কেন হাসি? এ হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম দেখাইছেন, ওই দেখে খুশির হাসিতেই হেসে চলে যাচ্ছে। এজন্য লাগবে কয়টা পুঁজি যেন? কথা বলেন না, কয়টা পুঁজি? কবরস্থান তৈরি করলাম, কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে তাহলে তো লাভ হলো না। কথা বলেন না কেন ভাই? কবরস্থান তৈরি করলাম, ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি, ও কবরে যেন আমার শান্তির ঘর হয়। এই জন্য কিছু করণীয় আছে। দুইটা পুঁজির কথা কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন। এই দুইটা পুঁজি যার কাছে আসে, সে প্রাইম মিনিস্টার যদি হয় তার কোনো পেরেশানি নেই, সে যদি উকিল হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি বিরোধী দলীয় নেতা হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি কোনো দলের নেতা কর্মী কিচ্ছু না হয় তাতেও কোনো পেরেশানি নেই, সে যদি স্টেটলেস হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, পরিচিতি নাই, কেউ তারে না চিনে, কিন্তু তার কাছে আসে সেই মহা সম্পদ দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, তাহলে তার কোনো পেরেশানি নেই। তার প্রথম নাম্বারটার নাম কি বলেন? একটু জোরে বলেন নাকি আরো একটু জোরে বলেন? মুহতারাম হাজিরিন, ঈমান আছে তো আমাদের, পুঁজি তো দুইটাই লাগবে। তার মধ্যে প্রথমটা ঈমান। ঈমান কি আছে? ভালো করে বুঝবেন, অত সহজ না। আছে বলা যত সহজ, ঈমান দেখানো অত সহজ না। আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলবো, আপনারা বাসায় গিয়ে ভাববেন যে আমার ঈমানের কন্ডিশনটা তাহলে কি। আমি তো হাজী সাহেব 10 বার হজ করছি, আমি তো 25 বার উমরা করছি, আমি তো মসজিদের মোতাওয়াল্লি, আমি তো মাদ্রাসার শেখুল হাদিস, আমি তো তরিকতের পীর, সব ঠিক আছে, কিন্তু ঈমানও কি আমার ঠিক মতো আছে কিনা, এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন, একটা টিপস আপনাদের খেদমতে বলি। আপনারা বলেন তো দেখি, একজন মানুষ তার নামাজকে সহিশুদ্ধ করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ?
কত বলেন? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া। কাপড় কি হওয়া? এটা একটা ফরজ। তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে? ডাব সাবান দিয়ে ধুতে হয়? না না, এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে 10 আইটেমের অপবিত্রতা আছে। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের শরীরের পুষ, পানি, মানুষের শরীরের ব্লাড, এই জাতীয় অনেক 10টা আইটেম ধরেন দুনিয়াতে 10 আইটেমের নাপাকি আছে। এই সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র। ভালো করে বুঝবেন কথা। অপবিত্র হওয়ার জন্য কি এই 10টাই লাগতে হবে, না 10টার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে? একটা লাগলেই? কথা বলেন না কেন? 10টাই লাগতে হবে? কমপক্ষে 5টা না একটা? একটা লাগলেই পুরাটা অপবিত্র। মনে রাখবেন, একজন মুমিন হতে চাইলে, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে সে মুমিন। কিন্তু কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই। কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ঈমান নাই। হজ 20 বার করেছি কিন্তু কোরআনে বর্ণিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে? সুদের বিষয়টাকে আমি মানি নাকি আপত্তি আছে? ইসলামী শিক্ষারীতিকে আমি মানি নাকি আমার আপত্তি আছে? খুব ভালো করে বুঝবেন, কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। নাইলে লক্ষ কোটি বার হজ করলেও হাজি হওয়া হতে পারে, ইমানদার হওয়া সহজ নয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, প্রথম যেই পুঁজিটা আমার পরপারের মুক্তির জন্য দরকার সেটার নাম হলো ঈমান। দুঃখের কথা বলতে হয়, আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষিত করতে গেলে যেই বিদ্যালয়গুলিতে পড়ানো হয়, একেবারে প্লে নার্সারি থেকে শুরু করে এফআরসিএস ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথাও ঈমান শিখানোর ব্যবস্থা নাই। আমাদের যাদের বয়স 50 ঊর্ধ্ব, ছোটবেলায় আমরা ভাঙ্গা মসজিদে নামাজ পড়েছি। মসজিদের ফ্লোর পাকা ছিল না, ছিল কাঁচা ফ্লোর। সেখানে চাটাই বিছানো থাকতো, 5 হাত চাটাইটা ভাঙতে ভাঙতে 1.5 হাত হয়ে যেত। সকালবেলায় মর্নিং বক্তব্যে আমাদের অশিক্ষিত বাবা আর মা পৌঁছায় দিতেন গ্রাম্য মুন্সির কাছে। গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা স্লোগান শিখিয়ে দিয়েছিল। তার ভিতরে একটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির স্লোগান, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, আর একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। আজকের আমার দেশের আধুনিক স্মার্ট বাংলাদেশের বাবা যারা, তারা তাদের সন্তানকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে আমানতু বিল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া, বিদেশ থেকে উন্নত মানের ডিগ্রি অর্জন করায়া দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলতে পারি, তাম দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে মর্নিং বক্তব্যের গ্রাম্য মুন্সির আমানতু বিল্লাহর পুঁজির সমান পুঁজি দুনিয়া দিতে পারে না। মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি আমাকে আমানতু বিল্লাহর যে পুঁজি দিয়েছিলেন, এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই, এই মানের পুঁজি লন্ডনের কোন বিশ্ববিদ্যালয় নাই, এই মানের পুঁজি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, পৃথিবীর কোন ল্যান্ডে নাই। মুহতারাম হাজিরিন, আমানতু বিল্লাহর পুঁজি ছাড়া পরপারে মুক্তির কোনো সম্ভাবনাই নেই। এজন্য আসুন, আমি নিজে মুক্তি পেলেই তো হলো না, আমার সন্তানের একটু শান্তির জন্য উন্নত স্কুল খুঁজি। এক জায়গাতে 10,000, আর এক জায়গায় 10 লাখ। 10 লাখ টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই, ওকে আগামী দিনে সুখে রাখার জন্য। তাই যদি হয় তাহলে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার প্রোগ্রাম আমাকে হাতে নিতে হবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই প্রথমেই
ইসলাম এবং ঈমান, তালিমাতে তাওহীদ, এইগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা আমাদের জিম্মাদারি পরিপূর্ণ করি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন, প্রকৃত সফলতা দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মধ্যে নয়, পরপরের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলেই সফলতা। আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে, তার মধ্যে এক নাম্বার ঈমান। ঈমান আমাকে জানতে হবে, আমার পরিবারের সকলের জন্য ঈমান জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।